ডাকসুর পক্ষ থেকে আমরা যে পানির পরীক্ষা করতেছি এটা পুরো ক্যাম্পাস বিস্তৃতি। আমরা পানির প্রায় ৩৫টি জায়গা থেকে আমরা স্যাম্পল সংগ্রহ করতেছি। এর মধ্যে একাডেমিক জায়গা থেকে আমরা ১৩টা স্যাম্পল নিচ্ছি এবং আমাদের যে আবাসিক হল এবং হোস্টেলগুলো আছে সেখান থেকে মোট ২২টা জায়গা থেকে আমরা স্যাম্পল সংগ্রহ করতেছি। টোটাল ৩৫টা জায়গা থেকে স্যাম্পল সংগ্রহ করে প্রত্যেকটা স্যাম্পলে ৪ ধরনের পরীক্ষা আমরা করব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানির যে মান এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের অনেক আগ থেকে অভিযোগ আছে। এর প্রমাণস্বরূপ সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে কুয়েত মৈত্রী হলে আমাদের শতাধিক শিক্ষার্থী পানি সংক্রমণ, পানিতে দূষণজনিত কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। ওই পানিতে বিভিন্ন পরীক্ষার মধ্যে দেখা গিয়েছে যে যেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মাত্রা অতিরিক্ত বেশি, মানে অনেক বেশি। ওই পানি খেলে যে কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়া খুব স্বাভাবিক। তবে কুয়েত মৈত্রী হলের বাহিরে যেসব একাডেমিক এরিয়া হল, অন্যান্য হলগুলো রয়েছে সেগুলোর পানি নিয়েও আমাদের অনেক আগ থেকে শিক্ষার্থীর অভিযোগ আমাদেরকে জানাতো। তো ডাকসুর পক্ষ থেকে আমাদের আগ থেকে পরিকল্পনা ছিল যে ক্যাম্পাসের সবগুলো জায়গার পানি আমরা পরীক্ষা করব। তবে সর্বশেষ যখন আমাদের কুয়েত মৈত্রী হলের পানির দূষণজনিত কারণে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, এজন্য আমরা খুব দ্রুত এই সিদ্ধান্ত নিয়ে সবগুলো স্পটে আমরা পানি পরীক্ষা করছি। পানির এখানে আমরা প্রাথমিক পর্যায়ে পানির মৌলিক পানযোগ্যতা কতটুকু আছে, এটা ড্রিঙ্কেবল কিনা, এই জন্য আমরা 4টি পরীক্ষা করছি। এর মধ্যে আছে আমাদের হার্ডনেস পরীক্ষা, টিডিএস পরীক্ষা, পানির যে পিএইচ লেভেল, পানির পিএইচ লেভেল পরীক্ষা, আর হচ্ছে পানির আয়রন পরীক্ষা। এই 4টি আমরা পরীক্ষা করছি। প্রাথমিক পর্যায়ে আমরা এই 4টি পরীক্ষা করে আমরা পুরো ক্যাম্পাসের সব জায়গার পানির আমরা অবস্থা সম্পর্কে জানতে চাইব এবং পানির অবস্থা সম্পর্কে আমরা জানার পরে এইটা নিয়ে আমরা প্রশাসনের সাথে আমরা বসবো। আমরা যে রিপোর্টটা তৈরি করব পানির অবস্থা নিয়ে, ওটা আমরা ওদেরকে দেখাবো এবং সেই আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পানির সাপ্লাই ব্যবস্থা, পুরো সাপ্লাই ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনা যায় সেটা আমরা রিপোর্ট আসার পরে প্রশাসনকে আমরা সেই প্রস্তাবনা দিব এবং প্রশাসনের সাথে আমরা কোলাবোরেট করে যাতে পানির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে সেই জন্য আমরা চেষ্টা করে যাব। কুয়েত মৈত্রী হলের পানির দূষণটা ঠিক কোন জায়গা থেকে হচ্ছে এটা এখনও প্রপারলি ফাইন্ড আউট করা যায়নি। বিভিন্ন রকম আইডেন্টিফিকেশন করানোর চেষ্টা করা হচ্ছে, যার কারণে এখন পর্যন্ত শতভাগ এটা থেকে আমরা মুক্ত করতে পারিনি। পানির সঠিক এখনও এখানে মান এখনও নিশ্চিত হয়নি।